এসিটা তো তোর বাবা কিনে দিয়েছে, ফ্রিজটাও তোর বাবা কিনে দিয়েছে, এমনকি টিভিটাও তোর বাবা কিনে দিয়েছে, এমনকি বাড়ি ভাড়ার টাকাটাও তো তোর বাবাই দেয়। তাহলে আবার এত কথা বলিস কেন সোশ্যাল মিডিয়াতে এসে স্বামী স্ত্রী মিলে করছিস? জামা প্যান্ট বৃষ্টির বৃষ্টির সেই ঐতিহাসিক জামা প্যান্ট দেখি, বৃষ্টি দিয়ে দেখি দেখি। তুই কি ফ্রিজ দেখে চুল ছাড়াচ্ছিস নাকি? ফ্রিজ দেখে চুল ছাড়াচ্ছিস? কি অবস্থা! তোমাদেরকে বললাম না কিছুদিন যাবৎ আমাদেরকে এই বাড়ি ও বাড়ি করতে হবে। এই যে আমার গাছগুলো এই বাড়িতেই রেখে দিয়ে গেছিলাম, এই গাছগুলো কবে নিয়ে যাবে জানি না, তবে এই গাছে অনেক ফল ধরেছে, সেগুলো নিতে এসেছিলাম। যদিও বা এই গাছের ফল আমি তো একটাও খাইনি, সব পোকাতেই খেয়ে নিয়েছে। আর বেশিরভাগটাই জানি না কে কোথার থেকে ছিঁড়ে ছুঁড়ে এদিক থেকে ওদিক থেকে নিয়ে গেছে। যেহেতু আমি দেখিনি তাই আমি এগুলো বলতেও পারবো না কে নিয়ে গেছে। এই যে দেখো এত এত টমেটো হয়েছিল, লঙ্কা হয়েছিল, তার মধ্যে থেকে কটা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কাগুলো পোকাতে খেয়ে নিয়েছি। এই যে টমেটোগুলো প্রচুর ফেলে দিতে হয়েছে আমাকে এইভাবে। আর এই যে ঘরটায় এসেছিলাম, ঘরটায় কিছু জিনিস ছিল সেগুলোও নিতে এসেছিলাম। আর ঘরে নাকি আমাকে আলাদা করে আবার রং করে দিতে হবে এনাদেরকে, কেননা আমার ছেলে জানো তো একটু জায়গা ছেঁড়া ছিল, সেটাকে আবার হাত দিয়ে তুলে দিয়েছে। তো সেই কারণে আমাকে এখানটায় রং করে দিতে হবে ওদেরকে। আর তার সাথে প্লাস আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই যে বললাম যারা বাড়ি শিফট করেছে তারা আমার স্টিকারগুলোকে এমন টেনে টেনে ছিঁড়েছে যে হালকা রং উঠিয়ে দিয়েছে কিছু কিছু জায়গায় অল্প অল্প করে। এবার সেটার জন্য আমাকে 4,000 4,500 টাকা ওনাদেরকে দিতে হবে। যেহেতু আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া থাকে, সেই টাকা থেকে ওনারা নাকি আমাদের কেটে নেবে। আমি জানি না কত টাকা রং করতে লাগে, তাই আমি এটা নিয়ে কোনো তর্ক করতেও চাই না। আসলে আমি না প্রত্যেকবার এই ব্যাপারগুলোর জন্য ভীষণ ঠকছি। তো এর আগেও আমি ঠকেছি বাড়িওয়ালাদের কাছ থেকে, তাই আমি আর এই ব্যাপারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে চাই না। আমি অনেক কিছুই চুপচাপ মুখ বুজে সহ্য করে নিই, ওই জন্যই হয়তো এই জিনিসগুলো আমার সাথে হয়। আর হয়ে যাচ্ছে হোক, আমি না এখন না আপাতত ভগবানের উপর সবটা ছেড়ে দিয়েছি। আমার না এইসব জিনিস নিয়ে না ঝগড়াঝাটি অশান্তি করতে না আমার একদম ভাল লাগে না, জানো তো। সেই জন্য আমার না ওই সব কিছু ছেড়ে দিয়েছি। যে যা যেভাবে পারছে ঠকাক, আমি সব সময় হাসি মুখে সেটাকে গ্রহণ করি। তো যাই হোক, এখানে এসেই বাড়িতে এসে আমি এখানে অর্ককে বলছিলাম আমাকে একটু হাতে হাতে সব কিছু দিয়ে দিতে, কারণ আমার এই সব সাজগোজের জিনিসগুলোকে ভাবলাম এই ট্রলিটার মধ্যে সাজিয়ে নিই। তার কারণ একটা একটা করে যদি না সাজায় তাহলে আর হবেও না। তো এখানে না আমি সব কিছু খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। ওই যে বললাম তোমাদেরকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এরা প্যাকেজিং করেছে। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে এসিটার কারণেই এত জলদির মধ্যে আমাদেরকে ঘরটা শিফট করতে হচ্ছে। আরও অনেক রিজন আছে যদিও বা, সেইগুলো আমি তোমাদেরকে কখনোই বলিনি, আশা করছি কখনো বলবোও না। এবার আসি আসল কথায়। আমরা যেহেতু এসিটা লাগিয়েছি, তারপর টিভি ফ্রিজ সবই করেছি আস্তে আস্তে, তোমরা দেখেছো আমাদের সংসারে। তো এই যে মানুষ আমাকে এসে বলছে সবই তো বাবার টাকাই করেছি, তাহলে এত এসে সোশ্যাল মিডিয়াতে কেন ফুটানিগিরিগুলো মারি আমি? সবই তো করে দেয় আমার বাবা। আমার বাবা এমনকি আমার সংসারে সব খরচাই টানে। এই কমেন্টটা যিনি করেছেন তিনি হয়তো খুব কাছ থেকে আমাদেরকে দেখেছেন, তাই এই কথাগুলো এত কনফিডেন্স সহ কথাগুলো বলেছে যে হ্যাঁ আমার বাবাই কিন্তু সংসারটা পুরো টানে, সেই জন্যই কিন্তু এই কথাগুলো এত বড় বড় বলেছে। বিশেষ করে এই কথাটা শুনে আজকে আমার বাবাও না আটকে যাবে কথাটা শুনে। তার কারণ হচ্ছে আমি আর প্রীতম জবের থেকে একে অপরের হাত ধরে বেরিয়ে এসেছি না, তবের থেকে না আমরা কারোর কাছ থেকে একটা টাকারও সাহায্য চাইনি। না, বাবার দায়িত্ব বাবা পালন করেছে অবশ্যই, কিন্তু একটা কথা বলি, আমি কখনোই বাবাকে বলিনি যে বাবা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আমরা স্বামী স্ত্রী মিলে যে ঠিক কতটা কষ্ট করে একটু একটু করে জিনিসপত্রগুলো গোছাচ্ছি সংসারে, সেটা একমাত্র আমরাই জানি আর ঈশ্বর জানে। সেট করেছি যতটুকু পেরেছি, আমি আমার মতো করে সেট করেছি এখন থাকার মতো। তারপরে আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নেব। অর্ক গেছে খেলতে, আর আমি এখন একটুখানি, এখনও পর্দাগুলো লাগেনি, আমি জাস্ট একটু টাঙিয়ে রেখেছি এমনি করে। এখন আমি একটু ঘরের মধ্যে ধূপ দেখাবো, কারণ আমার এখনও ঠাকুরগুলো পাতা হয়নি। আমার জায়গায় ঠাকুর পাতার জায়গা আছে, ওখানটা এখনও ঠিক করে রাখা হয়নি। আর আমার কেন জানি না দুপুর থেকে শরীরটা বেশ খারাপ লাগছে, কেমন একটা লাগছে বেশ টাইপের। তো আমি একটু গলার আওয়াজটা আসতেই হয়ে গেছে। একটু ধূপ দেখিয়ে দিই ঘরগুলোতে, জাস্ট তাহলেই হবে। আমার জ্বালিয়ে দিলাম। এইখানে না লাইটটা ভালো না দিলে ঘরটা বেশ অন্ধকার লাগছে। এখন আপাতত এই ধূপগুলো আমি ইউজ করি, খুব ভালো গন্ধ দেয়, মানে সেন্ট হয় ঘরগুলো। অনেক দিন ধরে ইউজ করছি, বাট এখন এই ঘরটা একটা মানে অনেক দিন বন্ধ ছিল, তো সেই কারণে এটা দিয়ে 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 সেন্টটা বাড়াচ্ছি ঘরটার মধ্যে। আমি এখনও রাতের রান্না করিনি,
রাতে রান্না করব। সকালে না সেগুলো ভাত করেছিলাম, সকালে সেদ্ধ ভাত করেছিলাম। আর এখন একটু রান্না করে রাখবো। সকাল থেকে না সেভাবে করতে পারছি না কাজ, ঘরগুলো গোছানো থাকছে। প্রীতম তাড়াতাড়ি খেয়ে কাজে যাচ্ছে, সেই কারণে। যেহেতু ঘরগুলো বন্ধ ছিল সেই জন্য না একটা কীরকম গ্যাস আসছিলো জানো তো। কিন্তু রিসেন্টলি 2 দিন থাকার পরে ধূপ ধুনো দেওয়ার পর দেখলাম ঘরগুলো বেশ সুন্দর ফ্রেশ হাওয়া আসছে। আর এই ঘরগুলো যেন তো নোংরা ভীষণ কম হচ্ছে, তার কারণটা আমি জানি না, কিন্তু জানো তো ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলে একদম নোংরা কম হচ্ছে। আর এই ধুনো ধূপগুলো তো বেশ ভালো, খুব ভালো কাজ দেয়। রান্নাঘরে ধূপ দিই তো, এটা নতুন করে আমি অ্যাপার্টে রান্নাঘরে দিই, ঘর একটা দেবো, তারপরে রান্না বসাবো। আমি জানো তো এই ধুনো ধূপের বাটিগুলো না অনেকগুলো করে অনলাইন থেকে কিনে রাখি। আর এটা না অনেক রকম সেন্টের ভ্যারাইটিও পাওয়া যায়, তো আমার অনেকগুলো কেনা থাকে আর দামটাও কম পড়ে। ঘরের মধ্যে দিলে না ধুনো ধূপ দুটোরই ভীষণ ভালো কাজ দেয়। আর মশা তো থাকেই না একটুখানি। এই যে ব্লিঙ্কিট থেকে আজকে একটু সবজি অর্ডার করলাম, তার কারণ হচ্ছে একদমই সবজিপাতি কিচ্ছু ছিল না। অল্প করে সবজি নিয়ে এসেছিলাম, যেমন একটু ভেন্ডি নিয়ে এসেছিলাম, তার সাথে নিয়ে এসেছিলাম হচ্ছে একটু আলু, একদমই আলু ছিল না, সেই জন্য 1 কিলো আলু নিয়েছিলাম, কারণ আমাদের আলু দিয়েই অনেক কিছু করা যায়। এরপরে নিয়ে এসেছিলাম বেগুন, এই যে বেগুন অল্প নিয়েছি, তার সাথে নিয়েছি পুঁই শাক, মানে যা যা পাওয়া গেল কমের মধ্যে সেগুলোই নিয়েছি। কারণ এখন একটা জিনিস দেখছি, ব্লিঙ্কিটও এখন আবার দাম বাড়িয়ে দিচ্ছে সময় সাপেক্ষে, মানে ভ্যালু বেড়ে গেছে ব্লিঙ্কিটের, ওই জন্য সবজির দামও কিন্তু আকাশ ছোঁয়া করছে। একটু সবজি অর্ডার করছিলাম, বাড়িতে না সেভাবে সবজি নেই, সেভাবে না মানে নেই আমাদের বাড়িতে সবজি একদমই। আর আমি না প্রীতমকে আর বলতে পারছি না যে আমাকে বাজার থেকে সবজি এনে দাও, তার কারণ হচ্ছে ওর উপর দিয়ে যে কী যাচ্ছে একমাত্র আমি জানি। ঘরের কাজ করছে প্লাস বাইরে শিফটিং সব কিছু, যাতে আমি একটু সুস্থ থাকি সেই কারণে। তো এরপরে আমি ওকে কি মুখে বলি যে আমাকে এনে দাও, তাও বলবো খুব ভালো, মানে ও আমাকে কিচ্ছু বলে না যে হ্যাঁ বৃষ্টির শরীর চলছে না, বৃষ্টি পারছে না, বৃষ্টি কখন যে না করতেই হবে, কী করতে হবে তেন এসব কিছু বলে না। তো আমি একটু অর্ডার করেছিলাম সবজি, কারণ সকালবেলায় না সেদ্ধ ভাত খেয়েছিলাম। ভাবলাম রাতেরবেলায় একটু তরকারি রান্না করি, পুঁই শাকটা করবো। রাতেরবেলায় অনেকে বলবে শাক খেতে নেই, আমি তো খাই, আমার তো কিছু হয় না। আর যদি দাঁড়া 1 সেকেন্ড, আর যদি পুঁই শাকটা করে রাখি, আজকে না খেলে কালকে খাওয়া হবে। সকাল থেকে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে, রান্নাটা করে রাখা যাক। একটু পোস্ত বানাবো, একটু পুঁই শাক, মাছের মাথা আছে, মাছের মাথাটা দিয়ে বানিয়ে দেবো একটু। চলো কাটাকুটি করে নিই। আজকে অনেক দিন পর আমি বটিতে সবজি কাটবো, তার কারণ হচ্ছে ছুরি টুরি কোথায় কি ভরা আছে দেখতে পাচ্ছি না, তো সেই কারণে ভাবলাম বটিটা ইউজ করি। বটিতে আমি কাটতে একদমই খুব কম পারি না, আমি সব কাজই মোটামুটি পারি, কিন্তু কি বলো তো কম বেশি একটু ভুল ত্রুটি হয় এই আর কি। জানো তো যারা আমাকে বলো যে আমি আমার বাবার টাকায় চলি বা প্রীতম ঘর জামাই হয়ে থাকছে শ্বশুর বাড়িতে, তো তাদেরকে আমি একটা কথা বলি, প্রীতম নিজের বাবার সম্পত্তি টাকা এইসবগুলোই ধার ধারে না, তো আমার বাবার টাকা সম্পত্তি তো অনেক দূরের কথা। প্রীতম আমাকে যতটুকু রোজগার করে ভালো রেখেছে আমি ততটুকুতেই খুশি। অ্যান্ড আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই কষ্ট করছি সংসারটার পেছনে, আর একটা একটা করে জিনিস করছি, সব কিছুই আমরা নিজেরাই করছি। তারপরও যখন দিনের শেষে আমাদেরকে এটা শুনতে হয় যে না আমাদের সংসারের জন্য তোমার বাবা করে দিচ্ছে বা প্রীতমের বাবা কিছু করে দিচ্ছে, তখন খুব খারাপ লাগে জানো তো। আসলে কি বলো তো, কিছু কিছু মানুষ এটা ভেবেই নিয়েছে যে এখনকার দিনে ছেলেমেয়েরা বাবার সম্পত্তি ছাড়া কোনো কিছুই করতে পারে না, কিন্তু ব্যাপারটা তো তা নয়, চেষ্টা করলে সব পারা যায়। হ্যাঁ সবাই তো আর সমান হয় না যে বাবার সম্পত্তির উপরেই তাদের নজর থাকবে। আমি কোনো দিনও টাকা পয়সাকে এতটা ভ্যালু দিইনি গো, আমার কাছে সম্পর্কগুলো বড্ড আগে ছিল, এখনও আগেই আছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমি খুব ভালো আছি প্রীতমের সাথে, আর প্রীতম যেরকম রেখেছে আমি তেমনটাই ভীষণ খুশি। আর এমনটা না যে প্রীতমের উপরই পুরো সংসারে চাপটা দেয়, আমরা দুজন মিলেই দুজনে সংসার চালানোর খরচা চালাই, ও কিছুটা দেয় আমি কিছুটা দিই। আর আমরা যে কত কষ্ট করে এই টিভি ফ্রিজ এসি বলো যা কিছু বলো, ঘর ভাড়া মাসের শুরুতে বা আমার চিকিৎসার খরচা সব কিছু কীভাবে যে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। শুধু তা না, আমার ছেলে স্কুল আছে প্লাস স্কুলের পড়াশোনা, ওর পেছনে একটা আলাদা রকম খরচা, তো সব কিছুই আমরা খুব হাসি মুখে পার করি। কখনো মাসের শেষে জানো তো এটা ভাবি না যে আমাদের আজকে এটা নেই, তো আমাদের এসে হয়তো যদি কেউ একটু পার করে দিত। আমরা সবসময় মনে করি যে আজকে আমাদের এটা নেই তো কি হয়েছে, আমাদেরকে
আমাদেরকে এইটার মধ্যে দিয়েই কিন্তু সংসারটা চালাতে হবে। দেখো হঠাৎ করে ঝড় উঠেছে, তাই কারণে কিন্তু কারেন্টটা গেল চলে। জানো তো জাস্ট সবজিটা কাটছিলাম তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে। আমি জানি না কখন রান্না করব। তা করতে করতে দেখি প্রীতম চলে এসছে, আর বাইরে হচ্ছিল ভীষণ ঝড় বৃষ্টি। প্রীতম তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছিল, আর আমার জন্য নিয়ে এসেছিলো আমার সব থেকে প্রিয় খাবার, সেটা হচ্ছে ধোকলা। আমি ধোকলা খেতে ভীষণ ভালোবাসি। এই যে লঙ্কা দিয়ে খুব ভালো লাগে, একটা মিষ্টি মিষ্টি চাটনি থাকে, উপরে স্যাও ভাজা থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কারেন্টটা এলো না, তখন ভাবলাম ইমার্জেন্সি লাইট দিয়ে রান্না করি। অবস্থা আমাদের এটা হেরিকেন দেবো, হেরিকেন ভালো হবে। এই দিয়ে রান্না হচ্ছে, ধুয়ে দিচ্ছি। এই ঘরে আসার পর আমি একবার বাসন ধুইনি, বৃষ্টি ধুয়েছে। না, কারেন্টটা শুধু এই বাড়িতে যাচ্ছে তা না, ওই বাড়িতেও কারেন্ট যেত। একটু ঝড় ঝাপটা হলেই কারেন্ট চলে যেত। আর ওখানে আবার কি জানো তো, কেউ কমপ্লেন করার মতো ছিল না। তো এইখানে দেখো মাছটার মধ্যে একটু নুন, একটু হলুদ সব কিছু মিক্স করে নিচ্ছি। আমি যেহেতু তরকারি রান্না করব বলে তরকারিটা কেটেছিলাম, কিন্তু তরকারিটা রান্না করতে পারবো না, তাই ভাবলাম শুধু ভেন্ডি আলু দিয়ে একটু মাছের ঝোলই করি। ভেন্ডি আলু দিয়ে মাছের ঝোল এমন একটা জিনিস না, যেটার মধ্যে মশলা না পড়লেও ভালো লাগে, মানে বাটা কোনো মশলা ছাড়াই কিন্তু এই মাছের ঝোলটা খুব ভালো লাগে। তো এখানে কড়াই দেখতেই পাচ্ছ, আমি যতবার বাসন ব্যবহার করি ততবার ধুয়ে ধুয়েই কিন্তু ব্যবহার করি। ইললজিক্যাল কথাগুলো বলিস। আমি রান্নাটা করবো, তারপরে কারেন্টটা আসবে, যদি না হয় তুমি দেখে নাও। তাহলে কি করি, তাহলে কি খাওয়াবি বল, যদি হেরে যাস? আমারই লস হয়। কি খাই বল, কি খাই বল? আমি কেন খাবো? আমি তুমি কেন খাবো? তুমি আমাকে কিছু বলবে না। সত্যি হবে। তুই পড়াগুলো করছিস না, কিন্তু দুদিন আমি দেখিনি, তুই বলি পড়াগুলো করবো, করলি না। আর জানো তো যেটা বলেছিলাম সেটাই হয়েছে, কিন্তু আমরা খেয়ে দিয়ে উঠেছি, তারপর কারেন্টটা এসছে। তো এই যে দেখো এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেবো। আমি তো অন্ধকারে রান্না করছি পুরো কানার মতো করে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, আমার যে কিচেন স্ল্যাবটা আছে, যেখানে গ্যাসটা রাখা আছে, এইটা না বেশ উঁচু। তোমরা হয়তো বুঝতে পারছো না এখন, বাট বেশ উঁচু আছে। এতে কি জানো তো, তার মধ্যে আবার আমার কড়াইটাও অনেকটা উঁচু। তো সেই কারণে জানো তো আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না, অসুবিধা হচ্ছিলো অন্ধকারে। তো এখানে অনেকটা তেল বেঁচে গেছিলো, আমি তেলটা একটু তুলে রেখে দিলাম ওইদিকে। এরপরে রান্না করব বাকিটা। আর প্রীতম ক্যামেরা করে দিচ্ছিল। আসলে ক্যামেরা করার আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে এই ক্যামেরার যে ফ্ল্যাশটা আসছিলো সেটা থেকে আমি একটু দেখতে পাচ্ছিলাম। এখানে 5 ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে ভেন্ডি আলুটাকে দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে রেখেলাম। তো এরপর ভেন্ডি আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে বললাম যে তোমাদেরকে কোনো মশলা পড়বে না, মানে বাটা মশলা কোনো কিছু পড়বে না, সব গুঁড়ো মশলা দিয়ে আজকে রান্না করব। আর সত্যি ঝোলটা খুব ভালো হয়েছিল। প্রীতম বললো অন্য দিনের থেকে আজকে ঝোলটা মনে হয় বেশি ভালো হয়েছিল। তো এইসব ভেন্ডি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এই ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে, ধনে আর একটুখানি নুন হলুদ দিয়ে, আমি এখানে আবার হলুদ ভেবে আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে দেখছি এটা তো লাল লঙ্কার গুঁড়ো, আসলে এখানে লাল লঙ্কা যাবে না, হলুদটাই যাবে। তারপরে আমি হলুদটা দেখে দিলাম, মানে আমি কথা বলতে বলতে কাজ করছিলাম, তো সেই কারণে ভুল ত্রুটি হয়ে গেছে। আর এই যে নুনের প্যাকেট এখনও নুনের কোটোতে ঢালতে পারিনি, তার কারণ হচ্ছে নুন খুঁজেই পাইনি আমি। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে এবার কষিয়ে রান্নাটা করছি। এর মধ্যে যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভেজে আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে তারপরে মাছ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না। তো এই ছিল আজকের রাতের আমার সিম্পল মেনু। আমি সেইভাবে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না, আর যেটুকু শেয়ার করছি তোমরা সেইটুকুতেই আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।